হুম তো বন্ধুরা, শিক্ষণীয় গল্পের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। আজকে আমরা আমাদের গল্প থেকে শিখব যে আরেকজনের যদি আমরা উপকার করি তাহলে সেই উপকারের ফল আমরা নিজেরাও পাব, অর্থাৎ আরেকজনের উপকার করলে আমাদেরও উপকার হবে। তো দেখো, আজকের এই গল্পটি হচ্ছে ঘুঘু আর পিঁপড়ের গল্প। আমরা অনেকেই শুনেছি। তো একবার কি হয়েছে, ঘুঘু যখন গাছের ডালে ছিল ও খেয়াল করেনি যে শিকারি ওর শিকারে আসছে। তো শিকারি যখন ওই ঘুঘুটাকে মারবে, শিকার করবে, তখন পিঁপড়ে এই বিষয়টা খেয়াল করছে। পিঁপড়ে খেয়াল করে শিকারির পায়ে কামড় দিছে। কামড় দেওয়ার ফলে শিকারি কি করছে, ব্যথা পাইছে আর সরে গেছে অন্যদিকে। এই সুযোগে ঘুঘু খেয়াল করে তাড়াতাড়ি উড়ে চলে গেছে। তার মানে পিঁপড়ে আজ কি করলো, ঘুঘুটা পিঁপড়ের জন্য কি বেঁচে গেল। এখন এবার দেখো, পিঁপড়ে উপকার করছে কার, ঘুঘুর। এবার দেখো, পিঁপড়ের উপকারের ফলে পিঁপড়ে কিন্তু নিজেরই উপকার করছে। কিভাবে? একদিন কি হয়েছে, ঢেউয়ের কারণে পিঁপড়ের বাসা নদীতে পড়ে গেছে। এখন পিঁপড়ে তো সাঁতার কাটতেছে, কুল কিনারা পায় না। কি করবে এখন? এবার ওই যে ঘুঘুর উপকার করছে, ঘুঘু সেটা মনে রাখছে। এবার ঘুঘু কি করবে, ঘুঘু তার ডালের একটা পাতা পিঁপড়ের সামনে ফেলছে, মুখে দিয়ে এনে। তো পিঁপড়ে কি করছে, আস্তে আস্তে সে পাতার উপর উঠছে। দেখছ, ওই দিন যদি তোমার পিঁপড়ে যদি ঘুঘুকে না বাঁচাতো, তাহলে পিঁপড়ে কি এই উপকারটা আর পাইতো? হ্যাঁ, তার মানে আমরা কি করব, নিঃস্বার্থভাবে আরেকজনের উপকার করার চেষ্টা করব। ঠিক আছে, হাততালি।